চোখ বন্ধ করলেই শুক্রবার। দিনের পর দিন যে কেমন ভাবে যাচ্ছে, একটা সপ্তাহ থেকে আরেকটা সপ্তাহ, এক জুমার থেকে আরেকটা জুমা, কত দ্রুত যে আসছে এটা আমরা কেমন যেন বুঝেই উঠতে পারছি না। পলকেই একটা সপ্তাহ শেষ, চোখ বন্ধ করে খুললেই কেমন যেন এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পার রেখে ফেলছে। শুক্রবারের পরে আরেক শুক্রবার যে কত দ্রুত আসছে এটা আমরা অনুধাবনই করতে পারছি না। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এক বছর এক মাসের সমান হয়ে যাবে, এক মাস এক দিনের সমান হবে, এক দিন এক ঘন্টার সমান হবে, আর এক ঘন্টা আগুনের শিকার মতো এত দ্রুত কেটে যাবে যে আপনি কল্পনাই করতে পারবেন। এত দ্রুত সময় যাবে, এত দ্রুত টাইম কেটে যাবে। আচ্ছা, টাইম দ্রুত কাটবে, ইট ডাজেন্ট মিন যে ঘড়ির কাঁটা বদলে যাবে, ইট ডাজেন্ট মিন যে ঘন্টা বদলে যাবে। 24 ঘন্টা 24 ঘন্টাই থাকবে, ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটার মতোই ঘুরবে। হাদিসের ব্যাখ্যায় আসছে, মূলত আল্লাহ তাআলা সময়ের বরকতটা উঠিয়ে নেবেন। মানুষ সময় এমনভাবে পার করে ফেলবে, সময়গুলো এত দ্রুত গতিতে পার হবে যে একদিনের পরে আরেক দিন কত দ্রুত পার হচ্ছে, এক সপ্তাহের পরে আরেকটা সপ্তাহ কত দ্রুত আসছে, মানুষ অনুধাবন করার মতো সময়টাও খুঁজে পাবে না। নাও দ্য কোয়েশ্চেন ইজ, দিনের পরে দিন যাচ্ছে, সপ্তাহের পরে সপ্তাহ যাচ্ছে, দিন যায় রাত যায়, সপ্তাহ যায় মাস যায়, বছর যায়, যুগ যায়। আপনি কি কখনো একটা মুহূর্তের জন্য ভেবেছেন যে এভাবে একদিন আপনিও শেষ হয়ে যাবেন, আমিও শেষ হয়ে যাব? নাও অ্যাট দিস মোমেন্ট সবাইকে আমি একটা আবদার রাখবো, জাস্ট স্টপ ফর আ মোমেন্ট। একটা মুহূর্তের জন্য থেমে যান, একটু পজ দেন, একটু স্থির হন এবং চুপচাপ বসেন। অ্যান্ড জাস্ট অ্যাস্ক ইউরসেলফ, অ্যাট দিস মোমেন্ট যদি মালাকুল মউত আপনার সামনে চলে আসে, যদি এখনই এই মুহূর্তে আপনি মারা যান, আর ইউ রেডি ফর ইউর ডেথ? হ্যাভ ইউ প্রিপেয়ারড ইউরসেলফ ফর ইট? আপনি কি সত্যি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন? আচ্ছা, নিজেকে এই মুহূর্তে ঠান্ডা মাথায় একটু প্রশ্ন করেন তো, যে আমি আমার এন্টায়ার লাইফে হ্যাভ আই ডান সামথিং লাইক দ্যাট, যার মাধ্যমে, যার ওয়াসিলায় আমি জান্নাতে উঠতে পারবো? হ্যাভ আই ডান সামথিং লাইক দ্যাট, যার ওয়াসিলায় আমার কবর আযাব মাফ হবে? আমি কি এমন কোনো আমল করেছি কিনা? আমার কি এমন কোনো নেক আমল আছে কিনা যে আমলের মাধ্যমে আমার জান্নাতের ফয়সালা হবে? ইফ দ্য আনসার ইজ ইয়েস, then this video and this message is not for you. এই কথাটা আপনার জন্য নয়। যদি আপনার মন বলে যে আমি অনেক আমল করেছি, যার থ্রুতে, যার ওয়াসিলাতে, যার মাধ্যমে I will enter in the paradise, আমি জান্নাতি হব, then this message is not for you. এটা আপনার জন্য মেসেজ নয়। But if your heart says no, you have not done something like that, তুমি এমন কোনো আমল করো নাই যে তুমি জান্নাতি হয়ে যাও মৃত্যুর সঙ্গে সঙ্গে। যদি আপনার মন বলে যে নো নো নো, এই মুহূর্তে মালাকুল মউত আসলে তোর সেই প্রস্তুতিটা নেওয়া হয় নাই যে মৃত্যুর পরপর তোর জন্য নাজাতের ফয়সালা হবে, then what you are waiting for? What you are waiting for? আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি কার অপেক্ষায় আছেন? আপনার মতো হাজার হাজার যুবক, হাজার হাজার নারী যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, যারা বলতো কাল থেকে রোজা রাখবো, যারা বলতো কাল থেকে দাড়ি আর ক্লিন শেভ করবো না, যারা বলতো কাল থেকে হারাম রিলেশনশিপ ছাড়বো, যারা বলতো কাল থেকে পর্দা করব, যারা বলতো কাল থেকে আর হারাম খাবো না, এই কাল বলতে বলতে কালটা আর আসে নাই, তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, जमी खा गई नौजवा कैसे कैसे, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापे ने आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। ये পুরো দুনিয়ার জীবনটা খেল তামাশার জন্য নয়, এই দুনিয়ার জীবনটা চাকচিক্যের জন্য নয়, এই দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন জাস্ট টু টেক দ্য প্রিপারেশন ফর আখিরাহ, জাস্ট টু টেক দ্য প্রিপারেশন ফর দ্য বিউটিফুল ডেথ।
এই পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে আখিরাতের প্রস্তুতির একটা বড় জায়গা। আপনাকে আখিরাতের জন্য এখানেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা হচ্ছে সেই দুনিয়ার জীবন। আর আপনি মগ্ন হয়ে আছেন জিনার ভিতরে, আপনি লিপ্ত হয়ে আছেন সুদের ভেতরে, ঘুষের ভেতরে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দাড়ির খবর নাই, হাল হারামের কোনো পার্থক্য নেই। আপনি কিসের পেছনে ছুটতেছেন? ফাইনা তাযহাবুন, আপনি যাবেন কোথায়? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলছে বান্দা তোকে তোর দয়াময় রব থেকে কে ধোঁকা দিল? তোকে তোর দয়াময় রবের ব্যাপারে কে প্রতারিত করলো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুই কোথায় যাচ্ছিস? কি করছিস? কার কাছে যাচ্ছিস? তোর আসল গন্তব্য মৃত্যু, আসল গন্তব্য আখিরাত, তোর আসল গন্তব্য হচ্ছে কবরের অন্ধকার ঘর। তুই যাচ্ছিস কোথায়? একদা ইয়াকুব আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, যেহেতু তুমি আমার বন্ধু, তো আমার তোমার কাছে একটা আবদার আছে, তুমি কি রাখবা আবদারটা? তো এটা আমি মাওলানা তারিক জামিলের থেকে শুনেছিলাম। তো মালাকুল মউত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ইয়াকুব, আপনি যে আবদারটা করেছেন, আসলে আল্লাহর আইনে এমন কোনো আবদার পূরণ হয় না। আল্লাহর আইনে এমন কোনো রুল নেই যে মৃত্যুর পূর্বে কাউকে কোনো কাসেদ পাঠানো হবে। আপনি যে আবদার করছেন যে তুমি আমার কাছে একটা কাসেদ পাঠাবা, একজন বার্তাবাহক পাঠাবা যে আমাকে মৃত্যুর পূর্বে খবর দিবে যে আপনার মৃত্যুর সময় চলে এসেছে, ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন ফর ইউর ডেথ, তোমাকে তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এমন কোনো নিয়ম আসলে আল্লাহর আইনে নেই। আপনি যে আবদারটা করেছেন, এই আবদারটা আমি আসলে রাখতে পারবো না। তো ইয়াকুব আলাইহিস সালামের আবদার যখন তিনি রাখতে পারলেন না, তখন তিনি একটা কথা ইনফর্ম করলেন ইয়াকুব আলাইহিস সালামকে, যে হে ইয়াকুব, যদিও বা বার্তাবাহক মৃত্যুর পূর্বে কখনো আসে না, তবে প্রত্যেকটা মানুষের দেহে আল্লাহ এমন কিছু মেসেজ দিয়েছেন যে মেসেজটা প্রত্যেকটা মুহূর্তে মানুষকে রিমাইন্ডার দেয়, ইউর টাইম ইজ কামিং, ইউর ডেথ ইজ কামিং, তোমার মৃত্যু তোমার অনেক নিকটে আছে। ফর এন এক্সাম্পল, লুক অ্যাট মাই হেয়ার, আমার চুল দেখবেন সবাই। এই চুলটা রাইট নাও ইজ টোটালি অ্যান্ড কমপ্লিটলি ব্ল্যাক, বিকজ আই এম এ ভেরি ইয়াং ম্যান। আমার বয়স যেটা একজন যুবকের বয়সের মতো আমার বয়স। আচ্ছা, আপনি যদি আমাকে 30 বছর পরে নিয়ে যান, 50 বছর পরে নিয়ে যান, আমাকে উত্তর দিবেন সবাই মিলে 60 বছর বয়স যখন আমার হবে, তখন কি আমার এই কালো চুলটা কালো থাকবে না সাদা হয়ে যাবে? সাদা হয়ে যাবে। It will not be black as it is right now. It will be changed. এটা পরিবর্তিত হবে, এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হবে। তো এই সাদা চুলটা আমাকে মেসেজ দিচ্ছে, কালো চুল থেকে সাদা চুল হয়েছে মানে ইউর টাইম ইজ ওভার, সময় কিন্তু শেষ হচ্ছে। মালাকুল মউত ইজ কামিং, দ্য ডেথ ইজ কামিং, টেক দ্য প্রিপারেশন ফর ইট। আমার কালো চুল থেকে সাদা চুল মেসেজ দিচ্ছে, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডাবল। আল্লাহ একটা সন্তান দিল, বাবা হলেন, সন্তানকে বিয়ে দিয়ে নানা হলেন, দাদা হলেন। আর কত সময়, আর কত সময় চান আপনি? শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। শেষ, দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ। আজ আছি কাল নাই, এভাবেই জীবনটা শেষ হয়ে যায় সব। প্রত্যেকটা মুহূর্তে আপনার কোমর যখন দুর্বল হয়ে যায়, কোমরটা মেসেজ দেয় ইউর ডেথ ইজ কামিং। আজকে এই চোখ দিয়ে আপনি দূরের সব কিছু দেখতে পান, এই চোখ যখন দুর্বল হয়ে যাবে, এই চোখ দিয়ে যখন সব আবজা আবজা দেখবেন, এই চোখ আপনাকে বলবে ইউর টাইম ইজ ওভার, সময়টা শেষ, প্রস্তুত হয়ে যান। আজকে কত বৃদ্ধ মানুষ তাহাজ্জুদ পড়তে চায়, পড়তে পারে না। আজকে কত বৃদ্ধ মানুষ 20 রাকাত তারাবি পড়তে চায়, পড়তে পারে না। আজকে কত বৃদ্ধ মানুষ মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়তে চায়, পড়তে পারে না। কারণ বার্ধক্যে এতটা পৌঁছে গিয়েছে, চোখ দুর্বল, হাত দুর্বল, পা দুর্বল, কোমর দুর্বল, চাইলেও যাইতে পারে না। আর তুমি যুবক হয়ে ঘুমাও, তুমি যুবক হয়ে নামাজ পড়তে চাও না, তুমি যুবক হয়ে পর্নোগ্রাফির নেশায় আসক্ত, তুমি যুবক হয়ে সারাদিন বাসায় কাটাও, একটা ওয়াক্তের নামাজ জামাতে পড়বা, ইউ হ্যাভ নো টাইম ফর দ্যাট, কোনো সময়ই নাই। যে আল্লাহ রিজিক দিল, যে আল্লাহ খাবার দিল, যে আল্লাহ চোখ দিল, যে আল্লাহ হাত দিল, যে আল্লাহ হায়াত দিল, যে আল্লাহ এত মূল্যবান হায়াত দিল, সময় দিল, সব জায়গায় সময় আছে, আল্লাহর কাছে একটু সময় দিবে, এই সময়টা নেই। কত বড় বেঈমান আমরা, কত বড় গাদ্দার আমরা।
কত বড় প্রতারক আমরা, কত বড় ধোঁকাবাজ আমরা। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যায় বান্দা সব তো আমি দিলাম, আমারে তুই কি দিলি, কি জবাব দেবেন আপনি, কি জবাব দেবেন আপনি, কি জবাব দিব আমি? এই জন্য প্রিয় ভাইয়ারা, আমার মেসেজের উদ্দেশ্য এটা নয় যে আপনি জীবনের সব কাজ ছেড়ে দিবেন, না, আমি তা বলি নাই। আপনি খাচ্ছেন খান, ঘুরছেন ঘোরেন, আপনি ইনকাম করছেন 1 লাখ, আপনি 10 কোটি ইনকাম করেন, প্রেম করবেন করেন, বাট হালাল ভাবে প্রেম করবেন, বিয়ের পরে, বিয়ের আগে নয়। ইনকাম করবেন কয়েক হাজার কোটি টাকা, বাট হারাম ভাবে নয়, হালাল ভাবে আপনাকে করতে হবে। আর সবসময় মাথা রাখতে হবে, আগাহ আপনি মौत से कोई बशर नहीं, आगाह अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है लेकिन एक पल की कोई खबर नहीं। যাই করেন, যত বছর বছর ইনকাম থাকুক, যে 1 বছর খেতে পারবো, 100 বছর খেতে পারবো, কিন্তু আজকে বাদ দিয়ে কালকে যে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? নেই। দিস ইজ দ্য লাইফ। সো যেহেতু সবাই একটুকু বুঝতে